অন্যের উত্থান দেখে যারা হাল ছেড়ে দিতে চান তাদের জন্য অনুপ্রেরণার নাম হতে পারে জো রুট। একটা সময় কোহলি স্মিথদের সাথে পাল্লা দিতে না পারা রুট এখন আগাচ্ছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি হতে। পিছিয়ে পড়েও এই ইংলিশ ব্যাটারের ঘুরে দাঁড়ানোর গল্প জানাচ্ছেন মাহফুজ আহমেদ। অফসাইডে আলতো করে ঠেলে দিয়ে একটা রান, আগেই সেঞ্চুরি করা রুটের জন্য আরও একবার উঠে দাঁড়িয়ে হাততালি দিল পুরো স্টেডিয়াম। ধারাভাষ্য কক্ষ থেকে প্রশংসার ভান্ডার খুলে বসলেন খোদ রিকি পন্টিং। কিন্তু কেন? কারণ এই একটা সামান্য সিঙ্গেলেই যে রুট বনে গেলেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই এক ইনিংসেই পেছনে ফেললেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটদের। রুট নামবেন, সেঞ্চুরি হাঁকাবেন, রান বন্যায় ভাসবেন, এই যেন এখন অলিখিত নিয়ম। নিজের সময়ের কোহলি স্মিথদের সাথে একটা সময় পেরে না ওঠা রুট কিভাবে বনে যাচ্ছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি। কোহলি, স্মিথ, উইলিয়ামসনরা যখন উড়ছিল, রুট তখন ব্যস্ত ছিল নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতেই। 2021 সাল অব্দি ফ্যাফরের মধ্যে সবচেয়ে কম সেঞ্চুরি ছিল তার, মোটে 17টা। ইনিংসও খেলেছিলেন বাকিদের থেকে ঢের বেশি। তবে এরপরেই যেন ব্যাটটাকে বানিয়ে ফেললেন জাদুর কাঠি। একে একে বদলে দিলেন সব রেকর্ড, বীরত্ব গাথার গল্প। চারপাশে জুড়ে দিলেন নিজের সাফল্যের সুবাস। ক্যারিয়ারের প্রথম 8 বছরে টেস্টে তার সেঞ্চুরি ছিল মোটে 17টা, আর সবশেষ 4 বছরেই তিনি হাঁকিয়েছেন কিনা 21টা সেঞ্চুরি। ফ্যাফরকে তো অনেক আগেই ছাড়িয়ে গেছেন রুট, এখন ছুটছেন কিংবদন্তিদেরও কিংবদন্তি হতে। টেস্ট ক্রিকেটে এখন তার সামনে রইল শুধুই সচিন টেন্ডুলকার। 2021 থেকে 25 সালের ব্যবধানেই যে টেস্ট ক্রিকেটে 5,500-এর বেশি রান ইতিমধ্যেই করে ফেলেছে, তার জন্য টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলা কি এখন শুধুই সময়ের ব্যাপার নয় কি? রুটের মধ্যে তেমন আগ্রাসন নেই, উদ্ভট সেলিব্রেশন করতেও দেখা যায় না তেমন, কথাও বলেন কম। বেশ শান্তশিষ্ট টিপিক্যাল ব্রিটিশ জেন্টেলম্যান, কিন্তু তার ভয়ে কিনা কাঁপে পুরো বিশ্ব। বিশেষ করে ভারতের বিপক্ষে তো যেন একটু বেশিই চড়া তিনি। বুমরা সিরাজদের মাথায় হাত এনে দেন অনায়াসেই। রুট মার্কাটারি ব্যাটার নন, ক্রিকেট মাঠ যেন তার কাছে ক্যানভাস। ব্যাট নামক তুলি দিয়ে আঁকেন কত শত শৈল্পিক ইনিংস। ভয়ঙ্কর সুন্দর বিশেষণটা কি ব্যবহার করা যায় রুটের ব্যাটিং বর্ণনায়? ডিসিপ্লিন, প্যাশন আর পরিশ্রমে যে নিজেকে নিয়ে গেছেন এমন উচ্চতায়, যেখান থেকে শেকড়টাও চেনা বড্ড দায়। শেকড় থেকে শিখরে ওঠা রুট ছুটছেন আরও দূরে। কত দূরে যাবেন সেটা শুধু সময়ই বলে দেবে। মাহফুজ আহমেদ, কালবেলা।